এক সময় এক জঙ্গলে এক বিশাল চালাক বাঘ বাস করত। এই বাঘ ছিল শুধু চালাক, চালাকি বুদ্ধির দ্বারাই সে সব কাজ সিদ্ধ করত। আমি বনের বাঘ, আমি রাজা। আমি ছাড়া এই বনে কেউ শক্তিশালী হতেই পারে না। আমি হলাম এই বনের সব থেকে শক্তিশালী প্রাণী। আমার বুদ্ধির কাছে সবাই পরাজিত, আমার চালাকির কাছে কেউ পাত্তাই পায় না। আমি ঠিক করেছি এই বনে আমি প্রতিযোগিতার আয়োজন করব। এই প্রতিযোগিতায় সব প্রাণীরাই হবে পরাজিত, আর যে পরাজিত হবে তাকে আমি মেরে খাবো। এটাই আমার লক্ষ্য। এই শিয়াল, তুই এসে গেছিস, খুব ভালোই হয়েছে। তোকেই ছিল আমার দরকার। তুই শোন ভালো করে মন দিয়ে। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো প্রতিটা পশুর কানে ঢুকিয়ে দে। আমি বনেতে এক প্রতিযোগিতার আয়োজন করছি। এই প্রতিযোগিতা হলো, সামনে থাকবে একটা আগুনের গলা। এই আগুনের গলার মধ্য দিয়ে যে পার হতে পারবে তারই জীবন থাকবে সুরক্ষিত, আর যে পারবে না সে আমার পেটে ঢুকে যাবে। তাকে আমি মেরে খাবো, বুঝলে? জয়ী হলে তবেই বেঁচে থাকবে, আর পরাজিত হলে আমার পেটে ঢুকবে। বাহ 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 বাঘমশাই, সুন্দর পরিকল্পনা আপনার। এই প্রতিযোগিতায় যতগুলো প্রাণী অংশগ্রহণ করবে সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। বাহ, আপনার বুদ্ধির তারিফ করতে হবে। বাহ 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 বাহ, সুন্দর। শুধু বুদ্ধির তারিফ করলেই হবে না, তোকে এই কাজটা করে দেখাতে হবে। প্রতিটা প্রাণীকে, প্রতিটা জন্তু জানোয়ারকে বলে দে আমি এক সভার আয়োজন করছি। যে সভাতে এক প্রতিযোগিতা হবে, আর এই প্রতিযোগিতায় প্রতিটা প্রাণীকেই অংশগ্রহণ করতে হবে। যদি এই প্রতিযোগিতায় কেউ হেরে যায় সে বাঘের শিকার হবে, আর যদি জয়ী হয় তাহলে সে সারা জীবন এই বনে বেঁচে থাকবে, বুঝলি শিয়াল? সে আর বলতে বাঘমশাই, আমি এক্ষুনি যাচ্ছি, বন জুড়ে ঘোষণা করে দিচ্ছি, আর সবাইকে জানিয়ে দিচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমি এক্ষুনি যাচ্ছি বাঘমশাই, বুঝলেন কি না? প্রতিযোগিতা প্রতিযোগিতা, এ আবার কিসের প্রতিযোগিতা শিয়াল মশাই? এ আবার কিসের প্রতিযোগিতা? এটা তো মনে হচ্ছে বাঘের একটা বুদ্ধি, বাঘের একটা খেলা, বাঘের একটা চালাকি। তুমি কি বলছো শিয়াল মশাই? এই প্রতিযোগিতায় কি অংশগ্রহণ করা ঠিক হবে আমাদের? বলো শিয়াল মশাই, তোমার কথাই আমরা শুনবো সবাই। দেখো গরু, তোমাকে আমি যেটা বলছি শোনো। এটা কিন্তু ঠিক খারাপ মনে করো না, এটা কিন্তু একটা ভালো পরিকল্পনাও হতে পারে। এইটাতে তোমার জীবন রক্ষা হতে পারে। তুমি যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো আর জয়ী হও, তাহলে ভাবো তুমি সারা জীবন এই বনে বেঁচে থাকবে। না হলে কিন্তু বাঘের একদিন না একদিন তুমি শিকার হবেই হবে। আমার মনে হয় এটা কিন্তু ভালো একটা ডিসিশন নিয়েছেন আমাদের মহারাজ বাঘমশাই। বাঘমশাই কিন্তু ঠিকই বলেছেন, এই প্রতিযোগিতায় যে প্রাণী জয়ী হবে তারই তো জীবন সুরক্ষিত থাকবে। না হলে একদিন না একদিন বাঘের পেটে তাকে তো যেতেই হবে। তবে এই প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করাটাই আমাদের ঠিক হবে, গরু মশাই। বাহ 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 বাহ, সবাই চলে এসেছো দেখছি। বাহ, এই প্রতিযোগিতায় সব এক এক করে অংশগ্রহণ করো, আর যে এই প্রতিযোগিতায় জিতে যাবে সে কিন্তু বেঁচে থাকবে, এটাকে মনে রাখো। আর যে এই প্রতিযোগিতায় হারবে তাকে কিন্তু বাঘের পেটে যেতে হবে। প্রতিযোগিতাটা বলে দিচ্ছি, সবাইকে শোনো মন দিয়ে ভালো করে। এই যে সামনে দেখছো আগুনের গোলা, ওই আগুনের গোলা যে অতিক্রম করতে পারবে
সেই কিন্তু সুরক্ষিত থাকবে। সে সারা জীবন এই বন দাপিয়ে বেড়াবে, তার কিন্তু কোনো মৃত্যু নেই। আর যে পরাজিত হবে সে কিন্তু বাঘের পেটে যাবে। ঠিক আছে, কিন্তু এতে একটা সমস্যা আছে, বুঝলেন বাঘমশাই? যে পরাজিত হবে সে শুধু মারা যাবে তাই নয়, তাকে এই বন ছাড়তে হবে, বুঝলে? আর এই প্রতিযোগিতায় কিন্তু আপনাদেরকেও অংশগ্রহণ করতে হবে। কি ঠিক বললাম কি না? শিয়ালের প্ল্যান মাফিক শুরু হলো এক বিশাল প্রতিযোগিতার আয়োজন। এই আগুনের গলার মধ্য দিক দিয়ে কে পার হতে পারবে? বন্ধুরা, তোমরা কিন্তু দেখবে এই গল্পটা কেমন লাগছে সেটাও কিন্তু বলবে, আর কমেন্টে জানাবে। আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার বাড়লে তো ভালোই হয়, তাই না? তার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা ঠিক আছে বাঁদর মশাই, আপনি যখন বলেছেন আমি তাহলে প্রথম প্রতিযোগী এই আগুনের গলার মধ্য দিক দিয়ে যেতে পারি নাকি দেখি দেখি আমার জীবন কতটুকু থাকে। চেষ্টা তো করতেই হবে, তাই না? জয় জয়। গাধা হয়েছে পরাজিত বাঘমশাই, গাধা পরাজিত। গাধা পারেনি এই আগুনের গলার মধ্য দিক দিয়ে যেতে। এই গাধা এরপরে আপনার পেটে যাবে, আপনার শিকার হবে, বুঝলেন কি না? গাধা হলো পরাজিত, গাধা গেল বাঘের পেটে। আর বাঘকে কোনো কষ্টই করতে হলো না, এক এক করে হরিণ আর সমস্ত আরও অনেক প্রাণী আছে যারা বাঘের শিকার হয়ে গেল। এইভাবেই বেশ কিছুদিন চলছিল। বনে এক এক করে প্রাণী বাঘের শিকার হলো। তারপর একদিন সকালে, হাতিমশাই, এরকম করলে কিন্তু বনে এক এক করে প্রাণী বাঘের শিকার হয়ে যাবে। এইভাবে আর বেশি দিন চললে কিন্তু বন শূন্য হয়ে যাবে, বুঝলে হাতিমশাই? আমাদের কিছু একটা প্ল্যান করতেই হবে। ওই বাঘকে পরাজিত করতে হবে আর বাঘকে এই বন থেকে সরাতে হবে, না হলে আমাদের সমস্ত প্রাণীর কিন্তু মৃত্যু ঘটবে। এদিকে বাঘ আর শিয়াল মিলে খুব আনন্দে আছে। প্রতিদিন একটা একটা করে প্রাণী তাদের শিকারে পরিণত হচ্ছে। আরে বাহ শিয়াল বাহ, দেখছিস তো আমার বুদ্ধি কিরকম? সমস্ত প্রাণী আমাদের শিকারে পরিণত হচ্ছে, আমাদের কোনো কষ্টই করতে হচ্ছে না শিকার ধরতে। আমরা একের পর এক প্রাণী পেয়ে যাচ্ছি আর পেট ভরিয়ে নিচ্ছি। বাহ বাহ বাহ, জীবনটা বেশ সুখেই যাচ্ছে, বুঝলি শিয়াল? হ্যাঁ শেয়ার বলতে বাঘমশাই, বাহ, আপনার বুদ্ধির তারিফ করতে হবে। আমি তো আগেই বলেছিলাম এই বনের সমস্ত প্রাণীরাই বোকা, আপনি শুধু একমাত্র এই বনের বুদ্ধিমান প্রাণী, বুঝলে? আর সবাই আপনার শিকারে পরিণত হয়েছে আস্তে আস্তে। বাঁদর এক বুদ্ধি নিয়ে ওই বাঘ আর শিয়ালের মাঝে এসে উপস্থিত। তারপর কি হচ্ছে দেখো বন্ধুরা। কিরে বাঁদর, এই অসময়ে তুই এখানেতে এসে আমাদের কথাগুলো শুনছিস, তাই না? কি ব্যাপার? আপনার বুদ্ধির তারিফ করতে হবে বাঘমশাই, আপনি সত্যি এই বনের সব থেকে বুদ্ধিমান প্রাণী। তাই তো বলছি, আপনি যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে আপনার জীবন যাবে। আপনি তার থেকে বরং এক কাজ করুন, আমি শুনেছি আপনি ওই নদীর ওপারে যদি যেতে পারেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। তাই বলছি আপনি ওই নদীর ওপারে চলে যান, আর ওপারে অনেক পশু পাবেন, তাদেরকে আপনার শিকার করতে পারবেন। এই বনের থেকেও ওপারেতে আরো অনেক পশু আছে, বুঝলেন কি না বাঘমশাই?
বাঁদরের এই কথা শুনে বাঘটি ভাবলো যে না, ঠিক আছে, বাঁদর তো ঠিকই বলেছে, এই বনেতে আর থাকাটা নিরাপদ হবে না, কারণ সব পশুরাই বাঘের প্ল্যান জানতে পেরে গেছে। তাই সে ভাবলো এই নদী পার হয়ে ওপারে চলে যাবে আর ওপারের বনেতে গিয়ে সে রাজত্ব করবে। তারপর বাঘটি নদী পার করার জন্য সে তৈরি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে, এই বাঁদর মশাই ঠিকই বলেছে শিয়াল, বুঝলি, আমি আগে পার হচ্ছি, তারপরে তুই পার হবি, বুঝলি, এই নদী, আর ওপারে গিয়ে আমরা আবার রাজত্ব করব। চল 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 চল। নদী পার হতে গিয়ে কুমিরের পেটে ঢুকে গেল বাঘটি। ব্যাস, বাঘ শেষ, খেল খতম। এদিকে শিয়াল পণ্ডিত তো অবাক আর ভয়ে জড়ো, সে ছুটতে পালিয়ে গেল তাড়াতাড়ি জীবন বাঁচানোর জন্য। আর এদিকে বাঁদরটি বলে উঠল, শুধু বুদ্ধি থাকলেই হয় না বন্ধুরা, বুদ্ধিকে ঠিক মতো ব্যবহার করতে শিখতে হয়, তবেই সে হয় জয়ী, না হলে তার জীবন এভাবে শেষ একদিন হবেই। বন্ধুরা বুঝলে? আর গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।